মাতাজির চরিত্রে পায়েল বিশ্বাস, মালকিনের চরিত্রে সুচেতা গাঙ্গুলি, মালিক সুবীর দাস, আশু দেবোত্তম দাস, অন্নদা সৌরভ কর, রাধাচরণ পৃথু দুধরিয়া, কেদার অর্চন চ্যাটার্জি। এছাড়াও এই নাটকে যারা সহায়তা করেছেন আলোতে উত্তম বিশ্বাস, আবহ সৌভিক রায়, শেখ গদাই হাজরা এবং সমগ্র পরিচালনা ও পরিকল্পনা আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী তরুণ তপন মিত্র। এনাদের এস্টেটের কর্মস্থলে কি হবে না লোকটি ভারী মিশুক ওনার হাতে খুব ভালো পাত্রের সন্ধান আছে কাল সে নিজে এখানে আসবে দেখতে এই 49 নম্বরে হায় রে কোথায় সেই মধুর মধুপুর আর কোথায় এই 49 নম্বর রামবৈরাগী শর্মা দেখবি তুই খুব আমি বলছি তুই খুব সুস্থ তোকে আমরা লেখাপড়া নাচ গান সব কিছু
বেঁধে রাখিনি, কিন্তু এত বড় শহর আমার বড্ড ভয় করে জানিস। একটু সাবধানে তো থাকতেই হবে, তাই না? আর তাছাড়া তোর বাবা তো সেই বার্মা থেকে চিঠি দিয়েই খালাস। আমার অনেক কাজের চাপ, আসতে দেরি হবে, কিন্তু সম্বন্ধটা যেন হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ, তাই বলে কি এসব নাচ গান সব বন্ধ করতে হবে নাকি? কবে আসছে? কালই কেদারবাবু এখন আসবে, ওই সময়টা ঠিক করতে। ওই, এসে গেছে, আমি যাই কেমন? সমীর দিগঞ্চলে আনি পুলক পূজাঞ্জলি মঙ্গ হৃদয়ের পথ দলে যেন চঞ্চল আসে চলি মম মনের মনের সাথে যেন নিখিল কোকিল ডাকে মম মনের মনের সাথে যেন নিখিল কোকিল ডাকে যেন মন জুড়ে দীপ শিখা নীল অম্বরে রাখে ভরে ওহে সুন্দর মরি মরি ওহে সুন্দর মরি মরি তোমায় গিয়ে বরণ করে ওহে সুন্দর। শোনো শোনো অন্নদা, আমার কথাটা দয়া করে কানে ঢোকাও। পরে বলো না যে আমি তোমাকে সময় মতো সাবধান করে দিই। বন্ধু তুমি আসু ভাই, তোমায় ভালোবাসি তাই। কিন্তু কিন্তু এর মধ্যে একটা মস্ত বড় কিন্তু আছে। দেখো, তোমার আর আমার ধর্ম এক না, তাই তুমি এসবের কিছু বুঝবে না। ওসব ছাড়ো, আমরা হিন্দু আর তোমরা ব্রাহ্মণ। আমাদের পূজাকে তোমরা বলো নতুন পূজা। কিন্তু একটা কথা বলো, তুমি তোমার নিজের বউকে পরিত্যাগ করলে কেন? আরে বউ তো আর ৩৩ কোটির মধ্যে পড়ে না। কি কেমন ধর্ম? না, সেটা না। স্ত্রীকে পরিত্যাগ করা সহজ, কিন্তু স্ত্রী জাতিকে কখনোই না। যখন আমার বউ ছিলেন তখন কিন্তু এই বউ হারা হয়ে না সব নারীকে কেমন বউ বউ বলে মনে হয়। এই বলো না, আসলে কি হয়েছিল বলো তো? দেখো, অনেক বছর তো হয়ে গেল, এখন তো বলা যেতেই পারে। তা বলছি, জানো, আমার শাশুড়ি ছিলেন একজন জাতের শ্বশুর মশাই, গোড়া প্রচন্ড। কি করলেন জানো? যেই শুনলেন আমি ব্রাহ্ম হয়েছি, অমনি মেয়েকে একেবারে বিধবার সাজ করলেন। তারপর আমার ব্রাহ্ম ধর্ম গ্রহণ যেন আমার অন্তিম স্বয়ং। তারপরেও ঠান্ডা হয়, তারপরে তাকে একেবারে ব্রহ্মচারিণী করে কাশিবাসী। ভাবতে পারো, ওখানে গিয়ে নাকি তিনি জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র, প্ল্যান চেক কোনো কিছু থেকেই বাদ দেয়নি। কেবল তুমি বাদ। হ্যাঁ, আমাকে একেবারে ব্রহ্মদৈত্যী বলেছে। আচ্ছা বলছি, তাহলে কি এখন আর কোনো আশা নেই? না, সেটা না। শুনেছি আমার শ্বশুর মশাই প্রায় অনেক বছর হলো ওই কাশিতেই দেহ রেখেছে। আর আমার আগের তিনি সমাজসেবা, জ্যোতিষশাস্ত্র এইসব নিয়েই পড়ে আছে। হায় রে ধর্ম! যাকে তুমি কি তাহলে এই বাকি জীবনটা এরকম উড়ে উড়েই বেড়াবে? না, তোমাকে তাহলে একটা সত্যি কথা বলি। কি? জানো তো, আমি অনেক দিন পরে
একটা সোনার খাঁচার সন্ধান পেয়েছি। বাহ, আরে এ তো সুখবর। তবে ভাই দেখে নিও, এ জগতে কিন্তু খাঁচা মালার অভাব নেই। তবে হ্যাঁ, সোনা জিনিসটা কিন্তু খুব দামি। আমার কথাটা বাদ দাও। তুমি বিয়ে করোনি কেন? তোমার এই ফটোযোগ, প্রাণায়াম, তন্ত্র মন্ত্র এইসব না সব অন্ধবিশ্বাস থেকে তুমি মুক্তি পেয়ে যদি দিয়ে। আরে বাবা, ওইসব মুক্তির ব্যাপার ট্যাপার বা অন্ধবিশ্বাস কিছুই নয়। আমি দেখতে চাই যে সে বিশ্বাসের যোগ্য কিনা। আরে অবিশ্বাস করলেও তো তাকে দেখতে হবে। ঠিক আছে, তুমি তাই দেখো, আমি চলি। আরে কোথায় চললে? শুভ কার্যে বাধা দিও না, পরে এসে সব বলবে। আরে এই হ্যাট কোট টুপি চড়িয়ে বলেই যাও না, চললে কোথায়? আরে বাবা, যাহার নামে নয়, অনেকদিন পরে আমি একটা সজীবের সন্ধান পেয়েছি। আচ্ছা ঠিক আছে, যাও, শুভ কার্যে আর বাধা দেবো না। বাই বাই। বাহ, তাই তাই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি ছাড়া, সরি বাবু ছাড়া এ জীবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। হ্যাঁ, এটা মানতেই হবে, আমি যে বহাল তবিয়াতে আছি এ শুধু মালিকের দয়া। এই যে মধুপুর থেকে ইম্পোর্ট করে মা আর তার বিবাহযোগ্য কন্যাকে এই 49 নম্বর বাড়িতে এনে তুললাম। মালিক রাজি না হলে হতো কি? হতো। তারপর পূজানিয়া মাতাজিকে এই 22 নম্বর ভেড়াতলা লেনে এলে তুললাম। আশীর্বাদ আর পরানো যাহা চায়, মালিক না হলে হতো কি? হতো। কেদারবাবু দেখবেন মাতাজির যেন কোনো অসুবিধা না হয়, এটা আপনি নিজে দেখাশুনো করবেন। সে আর বলতে হবে না বড় মালিক, আমি জানি তিনি বিরাট সেদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ? সিদ্ধ পুরুষ কে? মাতাজি? সেদ্ধ নারী। হয়েছে একবারে সেদ্ধ করে ছেড়েছে। যান, মাতাজি আপনাকে কেন জানি খুঁজছে, তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যান। সেদ্ধ ভাই মাতাজি? উনি হলেন মাতাজি? সে কি? মাতাজি, এই মাতাজির চেহারা? এ আবার কি কথা? তুত্তুরে বুড়ি তারকারা খুশি না হলে বুঝি মাতাজি হওয়া যায় না? কি যে বলো। আরে হবে না কেন? তবে এই সমস্ত বয়সে স্বামীর ঘর না করে তোমার মতো বোকার মাথা চাটতে কেউ মাতাজিগিরি করে? তাহলে পিতাজি কি মাতাজিকে ছাড়তো? আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আগে ওই মন্ত্রতন্ত্র গুলো শিখে নি, তারপর নয় দেখা যাবে। তার মানে মন্ত্রতন্ত্র শিখেনি মানে? ও বাবা, কাকে বশ করবে শুনি? আগে তো বস মানাই, তারপর নয় নামটা বলবো। কে সে? সে হলো সে যাকে কোনোদিনও ওই বস মানাতে পারলাম না। বাম বাম তারা। জয় মা।
দেখতে পেলুম না। শুনুন, আপনার এই বাড়িটা খুবই ছোট, মন্ত্র সাধনায় আমার খুবই অসুবিধা হচ্ছে। সে কি মাতাজি? কেন মাতাজি? না না, এ বাড়িতে আমার হবে না। আপনার তো আরো একটা বড় বাড়ি আছে। সে কি, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন মাতাজি? মন্ত্র গুনে? না, কেদার বাবু বলেছেন। আপনি বলেছেন? না 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 মালকিন, আপনি বলেননি? না 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 বড় মালিক, ওম বম তম পম। আপনি বলেননি? বলেছি মানে বলে ফেলেছি। দয়া করে মন্ত্র ঝাড়বেন না, ক্ষমা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি বলেছেনটা কি শুনি? হ্যাঁ, কি বলেছেন বলুন। ভুলে গেছি। বাহ, এরই মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, ভুলে গেছি, সব ভুলে গেছি। বাবার নাম অব্দি ভুলে গেছি। আপনি জিজ্ঞেস করুন, বলতে পারবো না। কি জানো নামটা? এক্ষুনি যদি টাকা কড়ির কথা বলি, এক্ষুনি মনে পড়ে যাবে। হ্যাঁ, মনে পড়েছে। বাবার নাম টাকা করি, না না সাত করি, সাত করি কর করি। শুনুন, আমি বলছি। হ্যাঁ, বলুন। উনি বলেছেন রাম বৈরাগী লেনে আপনার আরো একটা বড় বাড়ি আছে। হ্যাঁ, 49 নম্বর রাম বৈরাগী লেন। 49 নম্বর? হ্যাঁ, জয় মা বজ্র তারা বম। আমি চাই। এটার নম্বর কত? 22 নম্বর ফেরাতলা লেন। 22? হ্যাঁ, না 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 না, সংখ্যাটা একদম ভালো না। ভালো নয় কেন মাতাজি? কারণ 2-এর পিঠে 2। এই এর পিঠে তুই, তাই তো একদম খারাপ। তাই তো, এটা তো আগে কখনো ভেবে দেখিনি। আরে দূর ছাতা, এইটা কেন কেন মাতাজি, এর কারণটা কি? কারণ 2-এতে কিছু শেষ হয় না, 3 চাই। আমরা বলি না 2-3 জন। তাই তো আমরা তো তাই বলি, 2-3 জন। এই চুপ করো তো, বেঁচে থাকা আমার 22 নম্বর মন্ত্র। মন্ত্র সকলটা বলে আমার দরকার নেই। 49-এর মধ্যে এমন সংখ্যা হয় না। ও ঘুরলিং 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 বাপ। বুম! ব্যাস। বললে তো গিন্নি 49। এই চুপ করো তো, 49। থুতুরে বুড়ো সে কবে তো 49 পেরিয়ে গেছে, এখন 72-এ থুতুরে বুড়ো 49। বলি যাদের এখানে তুলেছ তাদের কি হবে শুনি? হ্যাঁ, তাই তো, তাদের কি হবে? হ্যাঁ, কি হবে? কি হয়েছে? এই যে মাতাজি, ওই 49 নম্বরে না এক মা মেয়েকে সবে পরশুদিন ওইখানে আমি তুলেছিলাম, তাই মানে শুনুন, আমি বলছি, কাল 29 তারিখ মঙ্গলবার। এমন দিন আর আপনি কোনোদিন পাবেন না। জয় মা বজ্র তারা 49 নম্বর। ব্যবস্থা করুন কালই, দরকার হলে 2 গুণ ভাড়া বেশি দেব। ব্যবস্থা করুন, করুন। ব্যবস্থা করুন কালই। আরে বাবা রে বাবা। শুনুন, এইসব কথা বলে কিছু লাভ হবে না। আমি বলছি কি করতে হবে। জয় মা বজ্র তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, আতাশা বাতাসা হিম ক্রিম বম। কালকেই ব্যবস্থা করুন যেভাবে হোক। ব্যবস্থা করুন কালই। ব্যবস্থা করুন কালই। আমার মনে হয় তাহলে যদি কিন্তু মানে আরে দেখ তেরি, আশ্চর্য লোক তো। তাহলে যদি কিন্তু মানে, আরে কি কি বলতে চানটা কি? হ্যাঁ, কি বলতে চান? কই কিছু না তো। আরে বলুন না কি বলতে চান। না মানে আমি বলছিলাম কি, ওই মাতাজিকে
22 থেকে 49-এ পৌঁছে, আর ওই মা মেয়েকে 49 থেকে 22-এ পৌঁছে দিলেই মানে ইনি ওপারি আর তেনারা এবারি, তাহলে আমরা জমের বাড়ি। বাড়াবাড়ি। না, 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 ছি, 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 এসব কথা শোনাও পাও। তাহলে যদি কিন্তু মানে আমি আরে কি বলতে চান বলুন না। না বড় মালিক, না মালকিন, আপনারা আমায় ক্ষমা করুন, আমার অপরাধ নেবেন না। বলছিলাম কি, ওই আপনারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন না, ওই ঝামা পুকুরে জামাই বাড়িতে গিয়ে কদিন একটু আরাম বিশ্রাম করে আসবে, তো জানি না, তাহলে তো সব নিষ্পত্তি হয়ে যায়। এনারও ব্যবস্থা হলো, ওনারও ব্যবস্থা হলো, আর আপনাদেরও ব্যবস্থা হলো। আর ভাড়াটাও ডবল হলো। হ্যাঁ, সেটা আমরা ভেবে দেখবো। কি ভেবে দেখবে গো? ভেতরে চলো বলছি। চলো। এই যে গোমস্তা বাবু, একটা কথা শুনুন, আজকের মধ্যেই যে করে ব্যবস্থা করতে হবে। এনাকে 22 থেকে 49, 49 থেকে 22, বুঝেছেন? চলো। চলো। 22, 49, 49, 22, 22, 49, 49, 22, 22, 49, আরে ভূত, একটা ইয়াং ছেলে তো, তা না মন্ত্র তন্ত্র জ্যোতিষ কি হচ্ছে নাকি? আর কোনোদিন আমি যাবো না, তুমি বললেও। তর্কালঙ্কার মশাইয়ের বকুনিতে রাগ হলো বুঝি? এই শোনো মা, তুমি একটা ফিজিক্যাল সায়েন্সে এম, তোমার মতন একটা ইয়াং ছেলে ওই ঘন ঘন টিকি নাড়ানো বরদাস্ত দেখে ওই প্রেসিডেন্সির সাদা দেওয়ালগুলো না একেবারে লজ্জায় লাল হয়ে যায়। কি সব ব্যাখ্যা? বিবাহের আগে পাত্রীর সঙ্গে কোনো রকম আলাপ পরিচয় করা চলবে না। এগুলো নাকি বিলিতি ধারা, কোনো মানে হয়? আরে না না, উনি বলছিলেন যে কোনো জিনিস শুরু হবার আগে একটা গোপনীয়তা থাকা দরকার। এই যেমন বীজ সবার অজান্তে মাটির নিচে থাকে, তারপর গাছ হয়ে সূর্য চন্দ্র বাতাসের সঙ্গে লড়াই করে ফুলে ফলে বিকশিত। ঠিক তেমনই বিবাহের আগে কন্যার হৃদয় বিলিতির মধ্যে জানার কোনো দরকার নেই। প্রকৃতির নিয়মে সে তোমার পরিবেশে এসে মিলে মিশে নিজেই যখন অঙ্কুরিত পল্লবিত হয়ে তোমার দিকে এগোবে, তখনই বিবাহ সংঘটিত। ঠিক আছে, তুমি না ওইসবই সাধু সন্ত নিয়ে থাক, বুঝলে? তুমি কি করে জানবে ভাই? তুমি তো আর বিয়ে করোনি। শোনো ভাই, একটা সময় না তোমাদের মতেই আমার বিয়ে হয়েছে। কি হলো? হিন্দু মতেই আমার বিয়েটা হয়েছিল, কিন্তু কি হলো? আমি বেঁচে থেকেও তিনি এখন বিধবা। কি করছেন কি করছেন না আমি কিছুই জানি না। আরে সে তো অনেক দিনের কথা, আর তাছাড়া তার বাবা তো তাকে জোর করে বিধবার সাজ সাজিয়েছেন, কিন্তু সে তো হ্যাঁ, এবার আমি ঠিক করেছি, আগে হৃদয় তারপর বিবাহ। আগে হৃদয় পরে বিবাহ মানে? মানে এটা তো খুব সহজ, আগে আলাপ পরিচয় তারপর বিবাহ, উল্টো করে। বাহ, তো পরীক্ষা দিনটি কবে? কাল কাল? স্থান? 49 নম্বর রাম বৈরাগী। এই আরেকটু বলো। শোনো, মধুপুরবাসী, বাবা কর্মসূত্রে বাড়ি, পাত্রী তার মায়ের সঙ্গে থাকে, আর আমাদের ঘটকালিতে আছে কেদার বাবা। আমি একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমি আগে পাত্রীর সঙ্গে ভালো করে আলাপ পরিচয় করব, তারপর বিয়ে। তার মানে তুমি আবার বিয়ে করবে? আবার বিয়ে মানে? আবার আগের দিনে কোথায় নেই, তার কোনো খবরও নেই। আরে কিন্তু এ তো বহু বিবাহ। এই শোনো, বহু বিবাহই বলো আর বাহু বিবাহই বলো, আমার প্রয়োজন আমি বিয়ে করব,
এই যে আসু, অন্নদা কেমন আছো? আরে রাধা চরণ দা, এসো 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 এসো। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি ভাই। বসুন। সেদিন তো খুব তর্ক করলে, শাস্ত্রের আসল ব্যাখ্যা শুনলে তো? এক একটা শব্দের এক এক রকম ক্ষমতা, বিশ্বাসই করছিল না। কি যে বলো, আসুর আবার শাস্ত্রে অবিশ্বাস করার ক্ষমতা আছে না? শব্দের মধ্যে শক্তি, তা আবার অবিশ্বাস? বলো তো ভাই অন্নদা, তাহলে মারণ, উচ্চাটন, বশীকরণ এগুলো কি বেবাক গাঁজাখুরি? কি যে বলেন দাদা, এই সংসারে কি আর এত গাঁজার চাষ হতে পারে? শোনো, পশ্চিম থেকে এক বিরাট যোগসিদ্ধা মাতাজি এসেছেন। শুনেছি তিনি নানা রূপে বশীকরণ বিদ্যা প্রয়োগ করে তোমার ভূত ভবিষ্যৎ সব তোমার বলে দিতে পারেন। মাতাজি? হ্যাঁ, প্রচন্ড শক্তিধারিণী। এই তো আমি অনেক চেষ্টা করে পেলাম না। তুমি তো শাস্ত্র চর্চা করো, তুমি নিশ্চয়ই পাবে। আমি জানি তোমার সব সংশয়ের অবসান হবেই। যাও যাও আসু, তোমায় মাতাজি ডাকছে, তোমার ডাক এসেছে। সত্যি একবার ঘুরে এসো। শুনেছি উনি নানা রূপে বশীকরণ বিদ্যা প্রয়োগ করেন, কখনো কুমারী বেশে, কখনো অতি সাধারণ বেশে। কিন্তু এই মাতাজিকে পাবো কোথায়, মানে ঠিকানা? 22 নম্বর ভেড়াতলা লেন। ওরে একেবারে ভেড়াতলা, একই বশীকরণ, তার উপরে আবার ভেড়াতলা। যাও ওর আসু, নিশ্চিন্তে যাও। দেখো আবার ওই মাতাজির কাছে গিয়ে মুন্ডুজিকে খুইয়ে এসো না যেন। শোনো অন্নদা, বহু বিবাহের জন্য তোমার ওই 49 নম্বর রামবইয়ের গিলেইনে যাবার থেকে শাস্ত্র সম্মত কারণে আমার 22 নম্বর ভেড়াতলা লেন অনেক ভালো। কি যাতনা যে বিষে, বুঝিবে সে কিসে? যদি 80 বিষে দংশেনি যারে, বিষকে নির্বিষ করতে হলে তার উপর 2 মাত্রা চাপিয়ে দাও, তবেই বিষ হবে 22। বাম বাম। এই 22, 22, 49, 49, এই 22 থেকে 49 আর 49 থেকে 22 করতে করতে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। ইধার কামাল উধার আর উধার কামাল ইধার, এদিকে চারটি খালি ওয়ার্ড। আপনারাই বলুন তো, হ্যাঁ? ভাগ্যিস ভাগ্যিস প্লেগ বলে একটা রোগ ছিল, আর সেটা কলকাতাতেও হয়। আরো ভাগ্যিস যে সবাই সেটাকে ভয়ও পায়। তা না হলে কি এত সহজে হতো? কি হতো? ও মা, পুজো হলো? হ্যাঁ বলো কেদার বাবু, হ্যাঁ। আপনি যে এত তাড়াহুড়ো করে আমাদের ওই 49 নম্বর থেকে 22 নম্বরে আনলেন, তা ওই পাত্রটি ঠিক সময় খবর পেয়েছে তো কেদার বাবু? এই রে, সেরেছে, সর্বনাশ। ওরে বাবা, আসল ব্যাপারটাই তো ভুলে গেছি। তাহলে যদি, কিন্তু মানে, আচ্ছা আপনি পিছিয়ে পিছিয়ে ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? আপনি শুধু মেয়েটার দিকে দেখুন,
ব্যাস। হ্যাঁ, কি জানি বাবা, আমার বড় ভয় করছে কেদার বাবু। এই কলকাতার ছেলে কি জানি কেমন হবে, আমাদের এইসব আচরণ দেখে হয়তো অভদ্র বলে মনে করবে। বলে, না 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 না, অত চিন্তা করবেন না। অন্নদা বাবু সাহেব মানুষ, উনি চান পাত্রীর সঙ্গে আগে থেকে একটু পরিচয়, পরস্পরকে চিনবে জানবে, ব্যাস। তাছাড়া শুনেছি উনি পড়াশোনা নাচ গান খুবই নাকি পছন্দ করে। আচ্ছা মা, সব জানে তো মেয়ে? কেদার বাবু, পড়াশোনার সঙ্গে সঙ্গে এসব আমার মেয়ে খুব ভালো করে শিখেছে। এগুলো তো আমাদের পরম্পরা। আমি, আমার মা, আমার মেয়ে, আমরা এগুলো সবাই জানি আর খুব ভালোভাবে জানি। আর ওর বাবাও তো ভীষণ ভালো গান গাইতে পারে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। শুধু ছেলেটিকে দেখবে, একেবারে সাহেব, হ্যাট, কোট, প্যান্ট, গুড মর্নিং। ও বাবা, কেদার বাবু, সেই আগে হ্যান্ডশেক করবে নাকি? ও বাবা, এসেই কি গুড মর্নিং বলবে? তখন শুনেছি শুনুন না, শুনেছি ওদের মুখের চুল নাকি নিজের হাতে জ্বালিয়ে দিতে হয়। বসাই, আপনি মিটি মিটি কেন ঘাবড়াচ্ছেন বলুন তো? আমি চলি, বুঝলেন? আমাকে আবার ও বাড়ি যেতে হবে। আমি চলি, হ্যাঁ চললাম। মা, মা, কেদার বাবু এমন করে চলে গেলেন কেন? কি জানি। শোন, আমি না অনেক চিন্তা করে দেখলাম তুই না একদম বেশি কথাবার্তা বলবি না, বুঝেছিস? একদমই না। বরঞ্চ তোর যেগুলো গুণ, নাচ গান, এগুলোই বেশি করে দেখাবার চেষ্টা করি। আমার কোনো গুণ নেই। ও মা, তোর তো গুণ কজনের আছে বল? আমরা সব করি, কিন্তু তোর মহিমা ভগবান প্রদত্ত। আমার মা,
যেন ঘুম স্বপনের বার। মাতাজি এই রে, এসে গেছেন, আমি যাই। প্রণাম দিয়ে প্রণাম করছে। হ্যাঁ, বেঁচে গেছি। চাদর পরে এসছে। কি ভালো, কি ভালো। মাতাজি, এ আমার পরম সৌভাগ্য যে আপনি আমায় দর্শন দিলেন। আমি স্বপ্নেও ভাবিনি যে ব্যাপারটা এত সহজে হয়ে যাবে। সে কি বাবা, তুমি আমার ছেলের মতো। ছেলে, আহা, এই অনুগ্রহ থেকে যেন কখনো বঞ্চিত না হই মাতাজি। না, কি সুন্দর কথা বাবা, এ আমার অনেক তপস্যার ফল। তাই তো এসেছি মাতাজি। তপস্যা করে আপনি যে নিরুপমা সম্পদ পেয়েছেন, আমাকে যদি তার হ্যাঁ, নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই দেব বই কি। আমরা তো দেওয়ার জন্যই প্রস্তুত। তাহলে আমি যে কামনা করে এসেছি তার কিছু পরিচয় পাবো? নিশ্চয়ই পাবে, পাবে বই কি। বসো, তুমি বসো, আমি আসছি। বসো, বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। বসো, তুমি বসো। বাবা, মাতাজি মাতাজি করছে কেন? নিয়ে আসছি মানে? কাকে নিয়ে আসি? বাবাকে যাই নিয়ে আসি। ও হ্যাঁ, এরা পশ্চিম থেকে এসছে, তাই মাতাজি মাতাজি করছে। তাই হবে। তাই হবে। রাধাচরণ দা বলেছিলেন বটে, মাতাজি নাকি কুমারী কন্যার মধ্যে দিয়ে মন্ত্রের ফল দেখিয়ে থাকেন। জয় মাতাজি, জয় বশীকরণ দিচ্ছে। আহা, কি সুন্দর, কি নম্র। বাবারে, এ তো বিলিতি সাহেব না, একেবারে ধুতি পাঞ্জাবি। যা, কাছে যা। আরে লজ্জা কিসে? যা জিজ্ঞেস করবে তার উত্তর দিবি, কোনো ভয় নেই। যা যা, কাছে যা। জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করি। কি করি? শোনো বাবা, শোনো, একটা কথা বলি। নীরু খুব ভালো গান গাইতে পারে। গান? বরঞ্চ একটা গান শোনো। আহা, গান? এ তো আমার আশার অতীত। গা না, গা, একটা গান শোনা। আচ্ছা বাবা, তার চেয়ে বরঞ্চ তুমি ওর একটা নাচ দেখো। ও নেচে মনের ভাব খুব সুন্দর প্রকাশ করতে পারে। নাচ? আমার নাচো? ওরে বাবা রে, বশীকরণ বিদ্যার আর কিছু বাকি রইল না। নাচ দেখা একটা, দেখা নাচ। না বলে
যা পেলাম এ আমার পরম সৌভাগ্য, আমার পরম পাওয়া। কিন্তু দেখুন, মন্ত্র আমি অগ্রাহ্য করি না, কিন্তু মন্ত্র পড়লেই যে মন বশ হয় তাও আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, গানের একটি মোহিনী শক্তি আছে। আমি জানি। বাবা, ভারী লাজুক, লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জাও করে না। লজ্জাবতী লতা। কি ভাবছো বাবা? সে কি, আমি যে ভেবেছিলাম যে আজই বশীকরণ বিদ্যে শিখে যাব, যেভাবে এগাচ্ছে আজ। আজ তো বৃহস্পতিবার। ও, বৃহস্পতিবার। ও, তাই আজ আর হবে না। ঠিক আছে, তা ওই আসছে রোববার ঠিক হোক। ও বাবা, মাঝখানে তো তাহলে মাত্র 2টো দিন পাবো। শুভ কাজের একটা দিন তো দিনক্ষণ তো স্থির করতে হবে। কিছু গন্ডগোল আছে, কি করি কি করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পরে আরেকদিন এসে খোলাখুলি আলোচনা করা যাবে। হ্যাঁ, খোলাখুলি? খোলাখুলি মানে? খোলাখুলি আবার কি? বিয়ের কথা পাকা তো? বিয়ে মানে কার বিয়ে? কেন? এতক্ষণ ধরে কথাবার্তা হলো, দেখাশোনা হলো, নাচ দেখলে, গান শুনলে, এখন বলছো কার বিয়ে? না মানে হ্যাঁ মানে মানে কার বিয়ে? কার? তোমার বিয়ে, তোমার সঙ্গে নিরুপমার বিয়ে। তুমি তো বলেছিলে আগে আলাপ পরিচয় কথাবার্তা, তারপরে বিয়ে। সরল মনে তোমায় নিরুকে দেখালাম, নাচ দেখলে, গান শুনলে, এখন বলছে কার বিয়ে? ন্যাকামো? না মানে আমি তো হ্যাঁ হ্যাঁ কথা যখন উঠেছে তখন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলছি, একটা কথা বলুন তো, এই বাড়ির নম্বর কত? 22 নম্বর এড়াতলা। এড়াতলা 22 নম্বর, সবই তো ঠিক আছে, কিন্তু শোনো বাবা, আমরা কিন্তু তোমায় ঠকাচ্ছি না। আমরা তোমাকে বললাম যে আমরা আগে 49 নম্বরেই থাকতাম, এখন এই কালই আমরা এই 22 নম্বরে এসে উঠেছি। ওখানে প্লেগ লেগেছে বলে। ওরে বাবা রে, এর মধ্যে আবার প্লেগও লেগে গেল। কি দরকার ছিল আমাদের এইভাবে বোকা বানাবার? কি দরকার ছিল আমাদের এইভাবে আশার আলো দেখাবার? আমরা কি আপনাকে জোর করে দিয়ে দেব? কখনো না। এই রে, শুনুন 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 শুনুন, আমাকে আমাকে একটি ঘন্টা সময় দিন, আমি ফিরে আসছি, আসবই। আপনার পা ছুঁয়ে শপথ করছি। হ্যাঁ, আগেও তো পাঁচিয়ে শপথ করেছিলে। না, তখন ওই পা ছুঁয়ে শপথ করেছি, এখন এই পা ছুঁয়ে বলছি। থাক থাক। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই নিজের হাত ছুঁয়ে বলছি, নিজের হাত ছুঁয়ে ঈশ্বর দেবতার নাম নিয়ে বলছি। আমি 1 ঘন্টার মধ্যে ফিরে এসে সবকিছু পাকা করে দিয়ে যাব, অনুমতি দিন। দিলাম। যাই। যাই। জানি না। জানি না, জানি না। 1 ঘন্টা।
এই আমি ভাবলাম যে একবার গন্ডগোল করব। তারপরে চেহারাটা খুব সুন্দর বলে ছেড়ে দিই। কিন্তু কেদারবাবু যে বলেছিলেন পাত্রী তার মায়ের সঙ্গে, কিন্তু যাকে দেখলাম সে কি পাত্রী না পাত্রীর মা বলতে পারছি না বাবা। এর মধ্যে না কিছু একটা গন্ডগোল আছেই আছে। অনেক সন্ধানের পর তবে তোমার খোঁজ পেয়েছি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ধমকাতেই হোক আর চমকাতেই হোক, সে যেভাবেই হোক, গুরুদেবের থেকে পাওয়া পশুপালন মন্ত্রটা প্রয়োগ করতেই হবে। তারপর অন্য কথা। কি বসুন, বসুন। এসব এখানকার নিয়ম, মানতে হবে। কোনো কথা বলবেন না। ওম বং সং লং। কি লং? কি বলছেন? না বলছিলাম যে লং নয়, একটু শর্ট করুন। একদম কোনো কথা বলবেন না। যা বলবো তাই শুনবেন। বলুন। মুরলি। কি নেই? মুরলি। মুরলি। বলুন। কুড়মে নমঃ। ধার তেরিকা, তখন থেকে শুধু কুড়মে কুড়বং কুড়বং। আবার কথা বলছেন? যা বলছি তাই বলবেন। বলুন। কুড়বং। কুড়বং। বলুন। করাম। করাম করাম করাম। মাথা নিচু করুন। হ্যাঁ মাথা নিচু করুন। সরে আসুন। এবার তুলুন। তুলুন। বলুন। বজ্র যৌগিন্য নমঃ। বজ্র যৌগিন্য নম। প্রণাম করুন। প্রণাম। বলুন। কুড়মে নমঃ। কুড়মে নম। প্রণাম করুন। প্রণাম। বলুন। কুড়লিঙে নমঃ। ঘুরলিঙে নম। প্রণাম করুন। প্রণাম। এটা বাঁধুন। ধার তেরিকা, আরে বাঁধুন। বাঁধুন। তাড়াতাড়ি বাঁধুন। সরে আসুন। এই কপাল। দেখি আরে আমাকে সিঁদুর পড়াচ্ছেন কেন? এসব এখানকার নিয়ম, ও মানতে হবে। কি প্রহসন রে বাবা। কোট প্যান্ট সিঁদুর কঙ্কাল জবার মালা। চোখ বুঝুন। বুঝুন। এবার আমি যা বলবো আপনি শুধু ক্রম বলবেন। ও আপনি যা বলবেন আমি শুধু ক্রম বলবো? হ্যাঁ, চোখ বুঝুন। বলুন। ফটকারিণী। ক্রম দটসারিণী। ক্রম কিছু দেখতে পাচ্ছেন? ক্রম কিছু দেখতে পাচ্ছেন? ক্রম কি বলছেন? ক্রম। এটা দেখতে পাচ্ছেন? না তো কিছু দেখতে পাচ্ছি না। কিচ্ছু দেখতে পাচ্ছেন না? আরে না কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে একটা কাজ করুন। মুখ দিকে মুখ করে বসে পাতানে হাত দিন। দিন। কানে হাত দিন। বলুন। দটসারিণী। ক্রম ফটতারিণী। ক্রম। এবার দেখতে পাচ্ছেন? না কিছু দেখতে পাচ্ছি না। কিচ্ছু দেখতে পাচ্ছেন না? না ঠিক আছে, বুঝেছি। তাহলে একটা কাজ করুন। পিছন দিকে ঘুরে দু কানে হাত দিন। না
হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছে? হ্যাঁ একেবারে পরিষ্কার। তা কি দেখতে পাচ্ছে? এই সেরেছে। আচ্ছা কি দেখা যায় বলুন তো? একটা গাধা দেখতে পাচ্ছে? হ্যাঁ একেবারে সামনেই বসে আছে। পিঠের উপরে একজন, হ্যাঁ তো পিঠের উপরে একজন চড়ে রয়েছে। গাধাটার দোকান ধরেছে। একেবারে কষে চেপে ধরেছে। আচ্ছা কে ধরেছে বলুন তো? কে ধরেছে? একজন সুন্দরী কন্যা। হ্যাঁ একেবারে একেবারে অপরূপ সুন্দর। ঈশান কোণের দিকে যাচ্ছে। এই সেরেছে। ঈশান কোণটা আবার কোন কোন রে বাবা? সে কোন কোন আমি জানি না, তবে না ছুটে চলেছে। ছুটে চলেছে? হ্যাঁ। না 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 না, তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে। না 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 না, ছুটছে না ছুটছে না। ছুটতে বা যাবেই কেন বলুন তো? আচ্ছা কি করলে ভালো হয় বলুন তো? একবার এগোচ্ছে, একবার পেছচ্ছে, এই রকম। ঠিক একদম। একবার এগোচ্ছে আর একবার পেছচ্ছে, একবার এগোচ্ছে একবার পেছচ্ছে। এই করতে করতে না গাধাটার জিভটা বেরিয়ে গেছে, ঠিক আমার মতো। ঠিক যেমন আপনার জিভ বেরিয়ে গেছে গাদার মতো। এবার সময় হয়েছে, সামনের দিকে ফিরুন, চোখ বন্ধ করুন। আপনি বিবাহিত? আপনার স্ত্রীকে আপনার মনে পড়ে? মনে পড়ে? তাকে মনে পড়া তো শুধু সময় নষ্ট, কিন্তু আপনার সান্নিধ্য মন্ত্রপ্লুত হলেও অনেক অনেক আনন্দ। কিন্তু আপনার স্ত্রীর যদি আপনাকে মনে পড়াটা সময় নষ্ট বলে না মনে হয়, তাহলে বলবো সে যেন আমাকে ভুলে যেত, আর না হলে সে যেন আমাকে দেখা দেয়। সাহেব মশাই, একবার চোখ মেলে দেখো। শ্রীমতী মহি মোহনী দেবী। মহি, তুমি? ভাগ্যিস তুমি তুমি। আচ্ছা তাহলে এইসবের কি দরকার ছিল? দরকার ছিল গো। আসলে গুরুদেবের আদেশ, আগে বশীকরণ মন্ত্র প্রয়োগ, তারপর আত্মপরিচয় ও কর্তফল। সাহেব, এবার বিশ্বাস হলো তো? বিশ্বাস না হওয়ার উপায় আছে? ধন্য ধন্য বশীকরণ মন্ত্র। হটসারি নটতারি মহি মোহিনী ক্রম হ্যাঁ? কোরাং কোরাং ক্রম। অন্নদা ভারী গোলমাল বেঁধেছে। কি নরমুণ্ড, হাড়া, জওয়ারমালা, সিঁদুর, তোমাকে কি বলি দেওয়া হবে? সবই কি হয়ে গেছে? কোরাং কোরাং ক্রম মানে এই আবার কি এর মানে? মানে এই বৃত্তান্ত আমি তোমাকে সব পরে বলছি, তুমি এখানকার খবর পেলে কি করে? আরে বাবা, সারা বৃত্তান্ত আমিও তোমাকে পরে বলছি। অন্নদা, তুমি যে মেয়েটিকে দেখবে বলে ঠিক করেছিলে, তাকে আমি দেখে এসেছি, আর তার মাকে মাতাজি বলে। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা মেয়েটিকে কেমন দেখতে? বড় মা সুন্দর, যেন দেব কন্যা। তোমার খুব ভালো লাগবে। তুমি ভুলে যেও না আমি বিবাহিত। সে কি বলো কি?
এই তো চূড়ান্ত তর্ক করছিলে যে তুমি আবার বিয়ে করবে, হোক বহু বিবাহ, উল্টো পরীক্ষা, তারপর কত সব বিলিতি যুক্তি। তার থেকেও বড় যুক্তি আমি পেয়েছি। তোমার পরিচয় করিয়ে দিন। আমার স্ত্রী শ্রী মোহিনী দেবী, তোমার মাতাজি। কিন্তু তাহলে ওই 22 নম্বরে 22 নম্বরে আবার কি? 22 নম্বরে আবার 22 নম্বরে 22, 49 নম্বরে 49, এই অবধি কোনো সমস্যা ছিল না। ওই 22 থেকে 49 আর 49 থেকে 22, এটাই হলো কঠিন সমস্যা। আমি বলছি শুনুন, যত নষ্টের গোড়ায় কেদার বাবু। আচ্ছা আসো, তোমাকে এ বাড়ি থেকে ও বাড়ি করা হলেও তুমি অন্যতার সম্মতি নিয়ে এসেছিলে, কিন্তু বিয়ে পাকা করে আসোনি কেন? শুনুন, ওর হয়ে ওর সামনে বলছি, বিয়ে পাকা। ও বাবা, এ বিয়ের ব্যাপার কোনো ছেলে খেলা নয় বাবা। যে বিয়ে করবে তাকে বলতে হবে যে সে রাজি কিনা। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু দয়া করে আমাকে লজ্জা দেবেন না। আমি রাজি। রাজি। নীলুমা, আসলে আমি 22 নম্বরে গেছিলাম কেদার বাবুর সাথে দেখা করতে। ওখানে কেদার বাবুর সম্বন্ধে দেখা করে জানতে পারলাম এদের এ বাড়ি ও বাড়ি করা হলেও আশু আর অন্যতাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তাই আসল নষ্টের গোড়া হচ্ছে কেদার বাবু। বাহ 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 বাহ, সব বেটাকে ছেড়ে দিয়ে এখন এই ঠেড়ে বেটাকে ধর। ওই বোতকা মালিকটাই তো আমাকে বলল, ভালো ভাড়াটে লোক। নিয়ে এলাম। তারপর ওই মুটকি মালকিনটা আমাকে বলল, আমটার উপর ভার রইল। আজকের মধ্যেই যে করে হোক ব্যবস্থা করতে হবে। তাহলে বলুন, আমার কি দোষ? বাবার নাম খেলা জীবন, নাকি খেলার নাম বাবা জীবন? আমি ওক্কা। না, আমি আমি মুটকি। না না, আমি চুপ! ক্ষমা ক্ষমা নেই। না, ক্ষমা আছে, কারণ এটা একটা প্রহসন। কোরআন 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 মুজিবায়। অসংখ্য ধন্যবাদ। প্রথম নাটকটি আপনারা দেখে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমাদের 5 মিনিটের বিরতি, এরপরে আমাদের দ্বিতীয় নাটক শুরু হবে, মুক্তির উপায়। তোমার
গন্ধে বন্যা আসে চেনা হাওয়া স্রোতে, তখন একটু মিষ্টি কথা, একটু ভালোবাসা কিংবা একটু আদর করে বলবে আমি পথ ভোলা এক পথিক এসেছি। তা না, সারাক্ষণ শুধু পুজো কর, সব সময় শুধু ওম টং টং নমো নমো নমো। ভাল লাগে না। এই রে আসছে। हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण। माँ मागो रक्षा करो माँ। जय माँ। এখানে দুধদানি নেই কেন? উফ, আর ভালো লাগে না। সারাক্ষণ শুধু আড্ডা, ইয়ার্কি, নাটক, নোবেল। আধ্যাত্মিক উন্নতি হবে কি করে? পূজা আর্চার নাম গন্ধ। কোথায় সন্ধ্যের পর একটু ভগবত পড়বে, একটু গীতা পাঠ শুনবে। তা নয়, সারাক্ষণ শুধু নাচ গান আর হই হই রই। আমার একদম সহ্য হয় না। তারপর আবার আমাকে লুকিয়ে নোবেল পান। এর নাম সংসার। সংসার ত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। পুস্তকটির নাম জানতে পারি? বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর। অসহ্য। এই বঙ্কিম বাবু গৃহললনাদের মস্তক চর্বণ না করে ছাড়বেন। তোমার কি স্মরণে আছে আমি তোমার স্বামী? অগ্নিসাক্ষী করে 7 পাকে যখন বাধাই পড়েছি, না মেনে উপায় কি বলো? তাহলে এটাও নিশ্চয়ই জানো, পতির ইচ্ছাই সতীর ইচ্ছা। স্বামীকে ভালোবাসতে পারি, তবে তার পাদদক খাওয়ার প্রবৃত্তি যে আমার নেই। সব ওই বঙ্কিম পড়ার পর দেশটাকে এবার রসাতলে না কি আর পারে। সত্যি কথা বলতে কি, বঙ্কিম বাবু আমার মাথার মণি। ছি 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 ছি। পতিব্রতা রমণীর মুখে পরপুরুষের কি সুখ্যাতি, এরই নাম পতিব্রতা। মূঢ় রমণী, তোমার ওই প্রগল্পতা বন্ধ করো। কি নির্বোধ কথা বল। বিয়ের মন্ত্র কি সব ভুলে গেছো? সত্যি কথা বলতে কি, ওই সমস্ত দিনের উপবাসের ফলে আমার চোখ গিয়ে ঠেকেছিল ওই রসগোল্লার হাঁড়ির দিকে। মন্ত্রতন্ত্র তখন মাথায় উঠেছিল। এমন নীলাজ রমণী, ফুৎকাতুরে মহিলা ইতিপূর্বে আমি কখনো দেখিনি। তা শুভ দৃষ্টিটা ঠিক মতো করেছিলে তো? হলো আর কই, আমার চোখ গিয়ে ঠেকলো এই তাঁড়িওয়ালা বাবাদের চারিদিকে। আচ্ছা, তুমি এমন বড় বড় দাড়ি রেখেছো কেন বলো তো? কেটে ফেলো, নাপিত ডাকবো? নাপিত? লঘুহাস্য পরিহাস যা পড়লো রঙ্গ তামাশা এই ফকির চাঁদ কখনো বরদাস্ত করেনি। সে তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি গুরু ঠাকুর। তুমি বড় বাচাল না। প্রতি মুহূর্তে পতিদেবতাকে প্রতারণা করে চলবে। এতবার করে নিষেধ করলুম, তারপরে এই বালিশের তলায় নোবেল।
ইহজন্মে তোমার উদ্ধারের কোনো আশা নেই। হ্যাঁ গো, তুমি কি? হাত ছড়াও। আচ্ছা, আমাদের কত বছর বিয়ে হয়েছে বলো তো? বিবাহ কোনো অবিস্মরণীয় ঘটনা নয় যেটি জীবারাত্র স্মরণে রাখতে হবে। আমার মনে নেই। আমার মনে আছে, 6 বছর। আচ্ছা, আমাদের কয়টি সন্তান বলো তো? হ্যাঁ, এটি মনে রাখা অতি পবিত্র কথা। 2টি, একটি পুত্র আর একটি কন্যা হয়েছে। এবার হাত ছড়াও। আমি যাই। এখানে থাকলে আমার চারিত্রিক অধঃগমন নিশ্চিত। আরে যাচ্ছ কোথায়? বটবৃক্ষের কাণ্ডমূলে ধ্যান করতে? যেতেই হবে। সংসার ক্রমশ আমাকে অতিষ্ঠ করে তুলেছে। এই তো সবে শুরু, আরো তুলবে। কিসের শুরু হচ্ছে বৌমা? মানে বাবা বলছিলাম, এইভাবে তো আর চলে না। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করছি। ফকিরচন্দ্র, আজ্ঞা করুন। এটা বাপের সঙ্গে কথা বলছো না যাত্রা কাট করছো? আমার এ বসে মকরধ্বজ আসেনি। হেসেলে চাল বাড়ন্ত, চবন প্রাস নিঃশ্বাসিত, তরিতরকারিও শেষ, পরিদেহ বসনটি একবারে ছিন্ন ভিন্ন। 2টি সন্তান দুস্থ অনাথের মতন ঘুরে বেড়াচ্ছে। জুতো ভারী, জুতোটাও তো ছেঁড়া, পেটানো যাবে না। আমার ওই সাথে সোনার হারটি বাবা ফুটুস। হ্যাঁ, আমার ওই সাধের জামবাটি খুটুস। আর আমার ওই সাদের সোনার বালাটি জমের দক্ষিণ দুয়ার পাশ। দক্ষিণ দুয়ার পার? তা আমি ওকে পশ্চিম দুয়ার পার করছি। ওকে, বৌমার গয়নাগুলো কোথায়? ওগুলো তো তোমার সম্পত্তি নয়, ওগুলো তো বৌমার বাপের বাড়ির থেকে পাওয়া। স্ত্রীর সম্পত্তি আর স্বামীর সম্পত্তি কি আলাদা? চুপ! কত কথা। কি করেছিলিস তো না? যদি তার দায়িত্ব না নিতে পারিস, যে এক গাদা গাড়ি গো, ওরে মহামূর্খ, আগে ঘর তারপর বার, নাহলে ঘরেও ঠাই হয় না, বাইরেটা তো ফাঁকা। শুনুন বাবা, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এই ভণ্ডামিগুলো ত্যাগ করে আগে কাজে কর্মে মন দাও। চাকরির জন্য একটু ঘোরাফেরা করো। এই ভগবতের গুলি আড়ালে এই পেটের অন্ন না ভগবানও জোটাবে না, এটা আমি বলে রাখছি। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, এই 1 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করো, নইলে চলো বৌমা। চলুন বাবা। বলছি, পুকুর পাড়ে লিচু গাছটা তো ঝুলে পড়েছে। গোয়াল ঘরে 3 দিন হলো বাতি জ্বলে না। আরে বাবা, জানলাটা তো খোলাই যায় না। তা আমি কি করব? সরকার মশাই কি করতে আছে? সরকার মশাই ছুটিতে, 3 দিন হলো উনি বাড়িতে নেই। তার মানে উনি না এলে খাওয়া দাওয়া হবে না। আমি খাবো না। কি খাবেন না? খাবেন না তো? সকালে খাবো। ও, সকালে খাবে, দুপুরে খাবে, সন্ধ্যেবেলাতেও খাবে, রাত্রিরেও খাবে। বৌমা, বৌমা, গোপা এসেছে। হ্যাঁ, যাই বাবা। হরি মটর, পেটে যখন ছুঁচে উৎপাত শুরু করবে না, বেতের বাড়ি মাথা ঘুরে বেরোবে। বুঝলেন গুরু ঠাকুর?
ব্যক্তিত্বে আঘাত করছে। এর নাম সংসার? তারা পুত্র পরিবার, তুমি কার? কে তোমার? রইল তোমার সংসার। চলো মন, বৃন্দাবন। হ্যাঁ মাখনলাল, আগে তো তোর একটা কান লাল ছিল, এখন তো দেখছি দুটোই। কেন রে? আগে একটা বউ ছিল, এখন দুটো। ধ্যাৎ, চুপ কর তো। এবার শোন, একটা দরকারি কথা আছে। কি 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 কি? খুব গোপনীয়। আমি মনস্থির করেছি, কেউ জানবে না। না, আমি কাশি চলে যাব। হ্যাঁ? সে কি রে? বলিস কি? কেন? আমি বিয়ে করব। মানে? মানে? মানে আমি আরেকটা বিয়ে করব। দুটো বউ? আবার বিয়ে? আবার আবার এবার তিন কান নাই। আবার একটা কান পাবি কোথায়? একটা ছাড়, দুটো বউ নিয়ে আমি একবারে জেরবার হয়ে যাচ্ছি। দুজনের স্বভাব দুরকম, দুজনের ইচ্ছে দুরকম, দুজনের চরিত্র দুরকম। আমি আর সামলাতে পারছি না, তাই আমি ঠিক করেছি। কি? এক বিবাহের কিছু তা উপলব্ধি করতে আমাকে আরেকটা বিবাহ করতেই হবে। আরে আরে মাখনলাল, তুই তো শুধু প্রোগ্রেসিভ হয়ে গেছিস। কি অপরিসীম সাহস, কি প্রতিভা! অভয় দাও তো বলি আমার উইশ কি, একটি ছাতা সোডার জালে পাখি 3 পোয়া হুইস্কি। অভয় দাও তো বলি আমার উইশ কি, একটি ছাতা সোডার জালে পাখি 3 পোয়া হুইস্কি। অভয় দাও তো বলি আমার উইস্কি। তোর একটা বউ আছে। সবে জমেছিল। পালা 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 পালা। কে? ও কে? কি কারণে টেনি তব বিরস বদল? কেউ কি বকি আছে, কি আছে গালি, মারি আছে, নাকি করিয়াছে তিরস্কার? বলো বলো দিদি, এবে করিনি তার প্রতিকার। একেবারে রসিক না গো, সর্বদা রসিক টইটুম্বু। বলি এত সেজে বুঝে ভর সন্ধ্যেবেলা কোন রসলায় শুনি? দাও না ছোট গিন্নি, দাও না কিছু হাত খরচা। আসলে যাবার আছে গড়ায় আছে। আচ্ছা, এভাবে আর কতদিন চলবে বলো তো? হ্যালো ভাই, কোনো কিছুই তো আটকে নাই। দিব্যি খাচ্ছ, দাচ্ছ, ঘুমোচ্ছ, আর ধর্মের গাইটি হয়ে ঘুরে বেড়াচ্ছ। কি বললে? আমি ধর্মের গাই? মানে গাবি? কেন? ভ্রম, প্রিয় ভ্রম, ভ্রমবশত বেরিয়ে গেছে। কি? আমি গাবি? না 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 না, ওটা তোমার জন্য সুপ্রযোজ্য নয়, ওটা সুপ্রযোজ্য তোমার দিদির ক্ষেত্রে। কি বললে?
আমি ধকবেন গাছ ওরে বাবা রে, এ তো মরণের কাছর ঘন্টা বাজবে। ওরে বাবা গো, ওরে বাবা। ডাকতে হবে না মা কল্যাণ, আমি এসে গেছি। আর আপনি কেন? এই যে অত বাবা বাবা ডাক ছাড়ছ। না তো, এ বাবা আপনি নয় তো, এ তো উড়ি বাবা। এবার কোথায় যাবে মা এবার কল্যাণ? কোথায় যাবে মা কল্যাণ, তিন লোক সারাশি আক্রমণ, দুজন বউ আর একটি বাবা। কোথায় যাবে? দাঁড়াও। বাবা আপনি কথাটা বলে ফেলুন তো। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি বলছি। হ্যাঁ বাবা এবার আপনি বলুন তো। বাবা মা কল্যাণ, তোমার ইচ্ছা অনুসারে আমি তোমার দুইটি বিবাহ দিচ্ছি। সর্বৈব ভুল, আমার আদতেই তেমন কোনো ইচ্ছা ছিল না। কি বললে? কি বললো? ওর সোহাগের হিংসা না? বড় বৌমা, এই পতি পত্নীর এইসব আভ্যন্তরীণ বেমালাপ কি শ্বশুরের সামনে হওয়া উচিত? সত্যি কথা বলতে বিন্দেশ্বরী নিজের বাবাকেও রেহাই করে না। কি বললেন আপনি? কি বললেন? কিছু বলেছি তো, আমি তো হাসতে বলেছিল। কি ধারালো কান রে বাবা। বাবা আপনি বলুন না। হ্যাঁ বলছি বলছি। বাবা মা কল্যাণ, তোমার দুই স্ত্রী সশরীরে বর্তমান এবং কমসে কম কটি সন্তান যেন? আমার 4টি। আমার 5টি। চার আর পাঁচে না, সব কথাই নাটি। সে তো তোমারই গুণে বাবা। যাই হোক, যা বলছিলাম একটু মন দিয়ে শোনো মা কল্যাণ। তোমার ইচ্ছানুসারে আমার যে কথা বলতে যাচ্ছিলাম, যে তোমার দুই স্ত্রী তাদের সন্তান নিয়ে এখন ব্যস্ত, তাই তোমাদের বলছিলাম যে মা কল্যাণ, তোমার যে ইচ্ছে অনুসারে আমি তোমার দুইটি বিবাহ দিয়েছিলাম, তাহলে এখন একটু মন দিয়ে শোনো। অন্যরকম ইচ্ছে ছিল, সেটা বলুন। বলছি শোনো, তোমার যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি এই দিনরাত সাজন গজন করে গায়ে বসন্তের ফুরফুরে হাওয়া লাগিয়ে এই পুরো বাপের অন্ন ধ্বংস করে কতদিন চালাবে জানো তো? কলসির জল ঢালতে ঢালতে একদিন শেষ হয়ে যায়। বাবা আপনি থামলেন কেন? এরপর তো আসল কথাটা বলতেই ভুলে যাবে। না মানে হ্যাঁ যা বলছিলাম, তোমার এই কনিষ্ঠ গিন্নি মানে সুরবালার প্রবল বাসনা বৃন্দাবনের রাসলীলা দর্শন। ওটা মথুরা হলেও ভালো। ঠিক আছে, মথুরায় সুরবালা তার 4 পুত্রকে সঙ্গে নিয়ে মথুরাই বলো আর বৃন্দাবনই বলো কৃষ্ণলীলা দর্শনে বেরিয়ে পড়তে চায়, যারা অনেক দিনের ইচ্ছে। কি হলো? আমারও তো একটা ইচ্ছে ছিল, সেটা বলে ফেলুন। না তুমি বলো। ছোট যদি যায় বৃন্দাবনে, তবে আমি যাব দণ্ডকারণ। কি মধুর গুঞ্জন, জটিলা কুটিলার কি মধুর পূজন। সঙ্গে রয়েছেন আমার পিতৃদেব। আর কোনো ফরমায়েশ? না, এখানেই শেষ। শুনো, চলে আসুন বাবা। হ্যাঁ বাবা মা কল্যাণ, তুমি তাহলে বৌমাদের ইচ্ছা অনুযায়ী একটি ব্যবস্থা কি হলো কি? হ্যাঁ চলো এর নাম সংসার? সংসার মানে তো এইসব, মানে ছাটা পেটা। না আর না, ছো পলায়তি ছো জীবতী। কত সব কোথায় যাবে না বৃন্দাবন, আরেকজন কোথায় যাবে না দণ্ডকারণ, ওর সঙ্গে ওই 9টি পুত্র কন্যা। আর আজ রাতে শুভস্য শীঘ্র অশুভস্য কালো হরণ। তাহলে আসি, এই মাখনলাল কাশি। এরপর বহুকাল মাখনলালের কোনো সংবাদ নাই।
শোনা যায় সে নাকি কাশীতে আরেকটি বিবাহ করিয়া শান্তিতে বসবাস করিতেছে। এর সত্য মিথ্যা অবশ্য কারণ জানা নেই। এ তো গেল মাখনলাল বৃত্তান্ত। ওদিকে ফকির চাঁদ হৈমবতীর স্বামী বুদ্ধদেবের মতো সেই যে ঘর ছাড়া, তারও কোনো সংবাদ কারো জানা নেই। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ছিগো রাত পোহালো বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিবন তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি। সেদিন দুজনে চলেছিল বনে, কুলো ডোরে বাঁধা ঝুলনা, ঝুলনা। সেই স্মৃতিটুকু খাবু কানে কান, যেন জাগে মনে ভুলো না, ভুলো না। আরে ছোট, এসব কি হচ্ছে? হ্যাঁ, তিলে ছিটে পড়লে। আরে তোর লজ্জা করে না তুলতে? একবার মনে করে দেখ, সেই কতদিন হয়ে গেল সেই বদমাইশটা আমাদের কোনো খোঁজ খবর নিয়েছে না। আমাদের কথা বাদ দে, আমাদের ছেলে মেয়েদের কথা। আমার ট্যাংরা, ছোটু, ঢেবরি, দেবরি, পঞ্চি, এদের কারো খোঁজ নিয়েছে? আমার ট্যাপা, ঘুটে, বদি, পুষ্করি কত জানতে চেয়েছে। তবে তবে তাই সে তিলে ছিল নয়, গান হবে আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিবন তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে
নবগ্রাম বটতলায় এক সাধু বাবা এসে 3-2 হলো। হ্যাঁ, সাধু সন্ন্যাসীরাই তো গাইবে এমন গান। হ্যাঁ রে সদা, একবার নিয়ে আসতে পারিস বাবাজিকে। মাখনটা চলে যাওয়ার পর সংসার আর ভালো লাগে না রে। আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়, কিন্তু পারি না রে। অপগণ্ড সন্তানটি, 2 স্ত্রী আর পঙ্গপালের মতো নটি সন্তান আমার ঘাড়ে চাপিয়ে কোন ছিল হয়ে গেছে কে জানে। কর্তা, যদি বলেন তো বাবা ঠাকুরকে ধরে আনতে পারি। পারবি? পারবি বাবা? হ্যাঁ। জানা নিয়ে আয়, মনটা বড় উত্তলা হয়ে গেছে। যা যা যা, আর দেরি করি কর্তা, এই এলুম তো। হ্যাঁ, এই এলুম। যা যা। না পেয়ে তোমার দেখা একা একা মন যে আমার টেকে না রে মাখন রে। মাখন তুই কোথায় মাখন? কর্তা, এই বাবা ঠাকুর এসে। আসুন আসুন, বসতে আজ্ঞা হোক। বোম শঙ্কর, এই তার বাবা ঠাকুর আপনার জন্য চেয়ারটা এনে দিই। না, বেদ তো বৈভবের কোনো কাজটা শুনে আমি বসি না। আমার সঙ্গে ব্যাখ্যা শোনা। আপনার গলাটি ভারী মধুর বাবা, ঠিক আমার মাখন এরকম। কে মাখন? আমার একমাত্র পুত্র মাখন। তা তিনি কোথায়? জানি না বাবা, সেই যে এক রাত্রে এক বছরে কোথায় বেরিয়ে গেল, তারপর আর ফেরেনি। কে জানে সেও আপনার মতো সাধু সন্ন্যাসী হয়ে গেছে কিনা। তাই তো সাধু সন্ন্যাসী দেখলে ঘরে ডেকে এনে বসায়, দুটো কথা বলি, তাতে মনটা একটু শান্ত হয়। তা আপনি কি সংসারে একা? একা একা আর হতে পারলুম কোথায়? অপগণ্ড সন্তানটি, 2 স্ত্রী আর পঙ্গপালের মতো নটি সন্তান এ বুড়োর ঘাড়ে চাপিয়ে কোন ছিল হয়ে গেছে কে জানে। কর্তা, কিছু বলবি? আপনার সাথে কথা আছে, ইতিক আছে। বল বল বল। কেমন জানো সন্দেহ হচ্ছে না? ওই ঠিকই তো আছে। দাদা বাবুর মতন মনে হচ্ছে না? দাদা বাবু? হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাওয়া করে দেখে। মানে মাখনের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ। আরে তুই, সে তো আমার মতো ময়লা, আরে কেমন ফর্সা নারী গোপাল মার্কা চেহারা দেখেছি। কর্তা, সেটা কিন্তু হতে পারে। সাধন ভজন করে ঠাকুরের কে পাতাকলে কালো ধলা লম্বা বেটে হতে কতক্ষণ। কথাটা মন্দ বলিস নি সদা। সন্ন্যাসীরা যোগ বলে অনেক কিছুই করতে পারে। তার একটু ভালো করে দেখ। দেখে দেখে। আরে সদা, তুই তো ঠিকই বলেছিস। তাই তো এ তো আমাদের সেই মাখন রে। সেই চোখ, সেই নাক, সেই কান, সেই চাঁদ বদন, খালি দাড়ি গোপে আছে। ওরে আমার মাখন রে, ওরে আমার হারানি রে। এই, এসব কি ব্যাপার? কি করছেন কি? আর বেলা করিস রে মাখন। মাখন? কে মাখন? কে মাখন? আমি আপনার মাখন নই। ঠিকই বলছি, এ বুড়ো চোখ, শকুরের চোখ, ফাঁকি দেওয়া সহজ নয়। আপনাদের বোধ করি মাথাটাই গেছে। আমি আপনাদের মাখন নই। তবে আপনি কে? গৃহত্যাগের পূর্বে আমার নাম যাই থাকুক না কেন, এখন আমি চিদানন্দ স্বামী। দরকার পড়লে পরমানন্দও বলতে পারেন। সে বাবা, তুমি নিজেকে এই বলো আর পরমানন্দই বলো, তুমি আমার মাখন। আরে কি মুশকিল, আমি তো কিছুই বুঝতে পারছি। আচ্ছা বাবা, খুব ভালো করেই বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি, এ মুখ আমি কোনোদিন ভুলতে পারবো না বাবা।
বাবা কি? বাবাজি বলুন, কিংবা সন্ন্যাসী বাবা। তোর কিসের অভাব বাবা? কি আপনি থেকে তুই নামছেন তো নেমেই যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, নামুন, আরো নামুন। আপনি নামুন, আমি উঠি। একেবারে উঠি, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? তোকে ছেড়ে এতগুলো বছর কি করে কাটিয়েছি জানিস? অবলা দুই স্ত্রী আর পঙ্গপালের মতো নটি সন্তান এ বুড়োর ঘাড়ে চাপিয়ে তোর কি লাভ হলো রে পচা? পচা? হ্যাঁ? আমার নাম পচা? আমার দুটি স্ত্রী আর নটি কি সন্তান? কি বলছেন কি? পুরো পথটা আর পেরে উঠছে না। বৌমারা আপনার বিহনে সব লোকা টিংটিঙে হয়ে গেছে। দাদাবাবু, আপনার হাড়ি, আপনার সরা, আপনাকেই তো সামলাতে হবে। আরে দূর মশাই, কার ঢোল কার কাশি কার ঘাড়ে চাপাচ্ছে বলুন তো? ও বলু, আপনি একদম চিন্তা করবেন না। আমি বরঞ্চ আমি সব লোকজনদের খবর দিই। আপনি এদিকটা সামলান, হ্যাঁ, এদিকটা সামলান। কথা, হ্যাঁ, ও চোখ মুখ দেখে গেলে ভালো থাকছে না। আবার যেন পাখি ফুরুত হয়ে না যায়। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি যা, যা, যা। এই, এদিকে শোন, শোন। হ্যাঁ, হ্যাঁ, কথা বলেন, বলেন, বলেন। এই আসার সময় হ্যাঁ। তারকা বাবু আর উকিল বাবুকে খবরটা দে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা, 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 তাড়াতাড়ি। আসি কথা, আসি। হ্যাঁ, হ্যাঁ। আপনি কিন্তু ভুল করছেন। আমি এখনো বলছি, আমি আপনার মাখন নই। সে বিচার করবেন গায়ের প্রবীণ ব্যক্তিরা আর ঘরের দুই দরজালি। আজ আমার কি আনন্দ! আমার মাখন ফিরে এসেছে, 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 আমার মাখন ফিরে এসেছে। আরে ভাই, কে এসেছে? কই এসেছে? ও পুরো কই এসেছে? ওই তো, ওই তো, আমার মাখন ফিরে এসেছে, আমার মাখন ফিরে এসেছে। তাই তো, তাই তো। সে কি? এত বড় মাখন লাল কি? জয়! রেড মাখন কি? জয়! খুড়ো মশাই কি? জয়! ভাগ্য করেছিল বলে সত্যি। আমি ছেলে ফিরে গেলে আমার সন্ন্যাসী হে অনেক অন্যায় করবে, এমন সাধু পুত্রের ভাব পাওয়া যায়। আর আমার ছেলেকে দেখো, যা দেখো মদ্য। খুড়ো মশাই, হ্যাঁ, কথায় কথায় নিজের ছেলেকে টেনে আনেন কেন বলুন তো? তোমার বাপের ছেলে টানবো। এই চুপ চুপ। এই দাঁড়াবে, দাঁড়াবে। তো ষষ্ঠী বাবু, একে আপনার প্রবলেমটা কি? এই তো এরা আমাকে জোর করে এখানে নিয়ে আসলো, বললো কে নাকি একজন সন্ন্যাসী এসছে আপনার বাড়িতে জাকিয়ে বসেছে, তা উঠতে চাইছে না। তা তিনি কি ইনি? দেখো কাণ্ড, চাকিয়ে বসেছে আবার কি? আর শুনুন দাঁড়াবে কথা আমি বলছি। তুমি কে আর কর্তাই বা কে? আগে আমি কর্তা আর উনি ভেত্ত। এই না 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 না, আমি ভেত্ত, ভেত্ত। ভেত্তের কথা বলার দরকার নেই, যা বলবে কর্তাই বলবে। বলুন কি হয়েছে? হ্যাঁ, আমার পুত্র মাখনলাল বহুদিন আগে গৃহত্যাগ করে এতদিন কোন ভাগাড়ে ছিল কে জানে, হঠাৎ এই দেশে আগমন। এখন বলছে ও মাখন নয়। কি? ইনি কি বলছে? মহামান্য সরকার বাহাদুর এখনো বাক্যালাপের ওপর কোনো কর ধার্য করে, তাই যে যার মতো মতামত ব্যক্ত করতেই পারে। দেখেছো, জিজ্ঞেস করলুম এক কথা আর উত্তর দিচ্ছে পেঁচিয়ে। এই তোমার নাম কি? চিদানন্দ স্বামী। সে কি আগে বললেন পরমানন্দ? স্যার, পরমান্ন তো পায়েস, পায়েস কি আর কারো নাম হয়? হয়, হয়। আরে আমি একবার একটা দাগি আসামি ধরেছি জানো, তার নাম কি ছিল জানো? উচ্ছে কালী। ঠিক আছে, হ্যাঁ, নামটা কেমন জানো? শোনা শোনা লাগছে। তার বাড়ি কি পুনে খালি? না, ভদ্র কালী। কালী কালী। এই মশাই, আপনি চুপ করুন তো। তদন্তের সময় কোনো গুলিয়ে দেবেন না, হ্যাঁ? যখন বলছি সেটা শুনবেন। এই আপনার কটা নাম? যে
নামে ডাকে। কেউ কেউ বলে চিদানন্দ স্বামী। বাবা, সবাই আপনাকে স্বামী বলে, নারী পুরুষ নির্বিশেষে? তা আপনার স্ত্রী কটি? আগে ত্রুটি। ধ্যাৎ, বলছি না কথার মাঝখানে কথা বলবেন না। আচ্ছা, আপনি কতদিন হলো গৃহত্যাগ করেছেন? তিথি নক্ষত্রের কোনো হিসেব আমি রাখি। দেখেছো, আবার সেই গন্ডগোলের কথাবার্তা। যাকে এই গৃহত্যাগের পূর্বে আপনার নাম কি ছিল? ফকির চাঁদ। সেই গন্ডগোলের কথাবার্তা। হ্যাঁ, ফকির চাঁদ। আরে ফকির আবার চাঁদ হয় কি করে? ফকির ফকির, যার কিচ্ছু নেই। চাঁদ যার অনেক কিছু আছে, আলো আছে, কলঙ্ক আছে, চাঁদ বদন আছে, চাঁদ মামার টেনশন আছে, ডবল সাইজ আছে। তাহলে 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 ফকির চাঁদ হয় কি করে? নেই, অথচ আছে। ইট ইজ 100% ভুল, 200%, 300%। কি মুশকিল, আমি 500% ভুল মারতে যাবো কেন? বটেই তো, বটেই তো। আচ্ছা, ও তো বলছি ওর নাম ফকির চাঁদ নয়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে স্যার। ও ফকির নয়, ও মাখনলাল, আমাদের ছেলেবেলার বন্ধু। লাল মাখন। একটু চুপ করুন তো। বসমিন কালে আমার নাম লাল মাখন, আমি ফকির চাঁদ। আমি হলফ করে বলতে পারি, ও মাখন, আমাদের মাখনা, ছেলেবেলার বন্ধু আমাদের। অবিকল সেই রকম দাঁড়ানো, সেই রকম তাকানো স্যার, গলার স্বরও সেই রকম। হ্যাঁ, মুখ চোখটা একটু বদলে গেছে, বড় বড় দাড়ি গজিয়েছে তো, লম্বা হয়েছে, পাগড়ি আছে তো, যোগ বলে এইরকম হতে পারে। হ্যাঁ হতেই পারে। যেমন ধরো আমার ছেলে কার্তিকের মতো ফর্সা ছিল, এখন গণেশের মতো লাভ। আবার আপনি আপনার ছেলেকে এর মতো ডাকছেন? এই কেসটা তো আপনার ছেলের নয়। আর আপনার ছেলে যে কেন লাল হয়ে গেছে ছেলে সেটা তো যোগ আমি বলে। জানি। যোগ বলে? হ্যাঁ, যোগ বলে। ধ্যাৎ, যোগ বলে। আরে ওই উত্তম মধ্যম পুলিশের ধোলাই খেতে খেতে লাল হয়ে গেছে। হ্যাঁ, আরে প্রায় তো আমি ওকে মাতাল অবস্থায় বাড়িতে নিয়ে যেতে হয়। যাকে সে কথা। হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম কি? ফকির চাঁদ। ফকির চাঁদ? ফকির চাঁদ? দেখুন তো, আপনি কিন্তু আমাকে বলপূর্বক মাখন তৈরি করছেন। হ্যাঁ, আমি কি দুধওয়ালা যে মাখন তৈরি করবো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওই আপনার স্ত্রী আর কটা সন্তান জানি? আগে প্রথম পক্ষে 5টা, আর দ্বিতীয় পক্ষে 4টা। তাহলে 5, 1 6, 1 7, 1 8, আর 1 9। এই 9 6 করে কেটে পড়ার দেন না। আপনি বাবা রে। এই শশী বাবু, হ্যাঁ, আপনি একটা কাজ করুন, একটা নাপিত দেখে চুল দাড়ি দাদা আছে সব সাফ করে দিন, বুঝলেন? ও পুরে বাবা রে। বেশি হ্যাচর প্যাচর করলে না আমাকে থানায় একটা খবর দেবেন। ওরে বাবা রে, আপনি বুঝতে পারছেন না প্রকৃতি, আমি আর দাঁড়াতে পারছি না, আমি চললুম। আমিও চলবো। এগুলো আপনারও প্রকৃতি নাকি? এই তোমার আকৃতি পাল্টে দেবো। ও খুড়ো, তোমার ছেলে এখন কোথায়? দেখি কোথায় আবার পড়ে আছে কোন জমালয়ে, কতখানি লাল হলো গণেশের মতো। পাগলাম কি রে, 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 পাগলাম কি রে। কি সর্বনেশে কাণ্ড! বলে কিনা আমার নাম পচা, আমার 2টি স্ত্রী আর 9টি ছেলে মেয়ে। হ্যাঁ, না 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 না, এখানে আর নয়, আমাকে এক্ষুনি পালাতে হবে। এখন না পালালে পরে আর পালানো যাবে না। ভালো মানুষের খোকা, হ্যাঁ? টিপে টিপে কোথায় যাওয়া
ইয়ে ওসব মানে মানে অনেক জায়গা আছে, পলাবে কোথায়? হ্যাঁ, ওই বড় বড় গোপদারিতে মুখ থেকে ভেবেছে কেউ চিনতে পারবে না। নবগ্রামের চারিদিকে খবর ছড়িয়ে গেছে, চারিদিকে প্রহরা বসে গেছে, তারপর আছে দারোগা বাবু। আমার মনে হচ্ছে দিদি আবার কারবার মন্তব্য করছে। করাচ্ছি মুড়ো ঝেঁটা মেরে। এই, এই, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কোথায় ছিলে? বলা নেই, কলা নেই, চিঠি নেই, পত্র নেই, তাহলে দণ্ডকারণ্যে নিয়ে যাবে। তা কোথায় ছিলে? কোন অরণ্যে? বৃন্দাবনে রাসলীলা দেখাবে বলেছিলে না? রাসলীলা বর্ষের বাড়ি খেয়ে না বর্ষলীলায় পাঠাবে। ওরে বাবা, আমার বাঁচান, এ আমি কোথায় এসে পড়লাম? হ্যাঁ গো, হ্যাঁ গো, ব্যাপার বাবা। পারলে পারলে তুমি আমাকে ছেড়ে থাকতে, এই অবলাকে ছেড়ে থাকতে। কি গো, কথা বলছে না কেন? কোথায় ছিলে একদিন? কি করে বোঝাবো আপনাদের মা জননীরা? হ্যাঁ, ওরার মুখ মিনসে। এই, তুই মা জননী বললি তাকে? আপনাকে আর আমি মা। হ্যাঁ, চোখের মোটাকে বসেছি, ওরার মুখ মিনসে। একটা তো মতো দাঁড়ি। এই 300 টাকা দাও তো গো। দাঁড়াও, দাঁড়াও, ওসব বন্ধ বন্ধ না চোরের দুয়ারে পাঠাবো আমি। আমাকে ছেড়ে দিন। কোথায় যাও? কোথায় যাবে? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? বাবা কোথায় গেল? বাবা আসতে গেল? বাবা আসলে তো হেসতে হেসতে হবে। কি হয়েছে বৌমারা এত চেঁচামেচি কিসে? আপনি এসে গেছেন? বেশ করেছেন, সময় মতো এসে হাজির হয়েছে। দেখুন, আপনার কচি খোকা ছেলের কথার পহর দেখে। কেন কি বলেছে মা? উনি আমাদের মা জননী বলে ডাকছে। মা বোধহয় এখনো ঘোর কাটেনি, তাই মার বইয়ের পার্থক্য বুঝতে পারছে না। বোকা কে? আপনার বোকা? চুপ করুন তো। তবে রে আমি কে? দাঁড়া দেখাচ্ছি আমি কে। এমন চেল্লাবো না সারা পাড়া এসে এখানে মেলা দাঁড়ান বসাবে। বাবা, দাঁড়ান। আপনি কি চেল্লাবেন? হ্যাঁ, চেল্লানি কাকে বলে এবার দেখুন। ওগো, তোমরা কে কোথায় আছো গো? শিগগিরই এসো গো। এই নিচে আমাদের মেরে ফেললে গো। এই, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, চেঁচাতে পারছিস না? চেঁচা। গো, সে কোথায় আছো গো? আমাদের মরণ হয় না গো। আমাদের মরণ। কোথায় গো? কি হয়েছে গো? কে মেরেছে গো? এই চুপ চুপ চুপ। এখান থেকে থানার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। হ্যাঁ, তা ওইখান থেকে আমি চিৎকার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর কে কে চিৎকার করছিল? কে চিৎকার করছিল? আমি আপনি? হ্যাঁ, বেন্নাম ওই মা জননী। সত্যি আমি 22 বছর পুলিশে চাকরি করছি, এরকম হাঁক আমি শুনি। আপনি কি পুলিশে চাকরি করবেন? কোন দুঃখে? বলে আমার স্বামী ফিরে এসেছে, আমি কেন করতে চটকে গেলে যাবো? হ্যাঁ, মতো হলে আমার এই স্বামীকে ধরে ঠাকাবো। না মানে কি, আপনি যদি পুলিশে চাকরি করেন তাহলে চোর ছাচুর আর থাকবে না, সব ওই সারবোগার মতো টপ 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 করে মরে যাবে। বাবা খোকা, এই দারোগা এসে এবার তুই স্বীকার করে দে। তুমি জানিস তো পুলিশের ঠ্যাঙানি 2-4 ঘা খেলেই আমার নাম পর্যন্ত ভুলে যাবে। দেখুন, এখন আপনারা সবাই আছেন, এই দুই উন্মাদ মনের হাত থেকে আমায় বাঁচান। কি বললে? বললে না, কিছু বলিনি, কিচ্ছু বলিনি। আমি যাবো, যাবো? আমি বাইরে যাবো। এটা কি মামার বাড়ি? আমি জল খাবো। এটা কি পিসির বাড়ি? যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে, আবার জলও খাবে। এই যাওয়ার যদি ইচ্ছা তাহলে ওই 2 অবলা নারী আর কটা যেন পুত্র সন্তান? 9টি। তাহলে
9 আর 2 11। ওমা আমি কোথায় যাব? আর একে 12 মানে এক ডজন। এক ডজন। হ্যাঁ। সরুন 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 সরিয়ান সরিয়ান। আর গ্যাপও করতে হবে না, একেবারে উকিল ভাবকে ধরে নিয়েছি। এই উকিল এই সবই আস্তে আস্তে তো আপনাকে সবই বলেছি। এই 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 একটু নিরীক্ষণ করি। ভালোই তো ফিকে ধরেছো দেখছি। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, কপালে টিপ। জানেন আপনাকে আমি ঠিক কত ধারায় ফেলতে পারি? আগে সেইটা ঠিক করে আস। কামাডোলের কথা বলবে না, যা বলছে উত্তর দাও। কি নাম? অনেকবার বলেছি, আর বলতে পারবো। আরে নাম জিজ্ঞেস করছে, নাম বলুন। ফকির চাঁদ। আগে পরে কিছু নেই? মানে মানে এই ধরুন আমি বিদুসাগর হালদার, আমি হরিসাধন মালদার, আমি বিক্রম বাগ, গোপাল সিংহ, আমি বিষ্ণুপদ পান্ডা, আমি গোরাচাঁদ ডান্ডা। আমি যেন আগে পরে কিছু হয় না, কিছুই জানে না। এদিকে উকিল হয়েছে। দেখেছেন দেখেছেন দারোগাবাবু, উকিলের মুখে মুখে দেখলাম চোপা করছে। শুনুন মাখন বাবু, এই 11টা প্রাণী, আগে 12টা, মানে এক ডজন। হ্যাঁ এই 1 ডজন প্রাণীর ভরণ পোষণের দায়িত্ব যদি আপনি না নেন, তাহলে দারোগা বাবুকে দিয়ে আপনার নামে প্রতারণা চার্জশিট দেবো। তারপরে ঠিক কোন ধারায় আপনাকে ফেলবো, মানে মানে ঠিক কোন ধারায় ফেলবেন আগে সেটা ঠিক করুন। এই চলো, তুমি বাড়ি যাবে না লকআপে যাবে? লকআপে যাবো। হ্যাঁ হ্যাঁ লকআপে যাবো। বেশ, যাবো না আগে। এ তো বলছে লকআপে যাবে, থানায় আবার চাল বাড়ন্ত। কই খাও? এই চলো থানায় চলো। তুই কি করছিস বাবা? এই ধর, একদম ঠোকা ঠোকা বাবা টাবা কিচ্ছু বলবে না, আমি থানায় যাবো। ছাত্রদের লক্ষ্য মশাই, জানতো দারোগা বাবু, আগে গিয়ে লকআপে পড়ুন, তারপর সকালে বেটা কি হাল করি দেখবেন। চলো 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 চলো। দাঁড়ান। কি আমার আমার প্রণাম কেন? কে কে আপনি? আমি সন্ধেবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা। আমায় ছিল কি? তুমি আমায় বাঁচাও, এদের থেকে আমায় বাঁচাও, আমায় বাঁচাও হইমু। আস্তে আস্তে রমণীকে। আরে আরে ও তো হৈমবতী, আমার একমাত্র ছেলের স্ত্রী। আমরা তো পাশের গ্রামে থাকি। কিন্তু দেখে তো মনে হচ্ছে দুজন দুজনকে চেনে। দেখ তো মা, কি মুশকিল। ও বলছে ও মাখন নয়, তুই ওকে চিনতে পেরেছিস? কে মাখন ষষ্ঠী বাবু? তবে ও কেন মাখনলাল হতে যাবে? ও আমার একমাত্র ছেলে। তাহলে আসল মাখন কে? আমি। আমি আসল মাখন। নিজের ছেলেকে চিনতে পারলে না বাবা? চুপ করো তো ছোকরা, দেখছো একটা জরুরি কথা হচ্ছে, তার মধ্যে আবার আরে এই তো আমার মাখন না, ওরে আমার মাখন রে, ওরে আমার হারানি রে। তুমি কেমন আছো গো? আমি ভালো আছি গো। আচ্ছা হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। এবার বলুন তো, এই দুই মহিলা ওনার কে? ওনার? না না না, ওনার কেউ না, আমি ওনার। আমারই দড়ি আমারই করছি। আরে সাধু বাবা, আরে উনি তো ফকির চাঁদ, ও আমার একমাত্র ছেলে। আরে কি যেন ওর নাম বললো, পায়েস না কি একটা? ও পরমাণু। পরমান্ন নয়, পরমান্ন না।
পরমানন্দ মানে জানে না, পুলিশের মাথায় ওসব মানে টানে ঢুকবে না। ঢোকার দরকার নেই। আসল কথা তো হয়েই গেল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা শুনুন, হ্যাঁ, বলুন। উকিল কিন্তু ফিস না নিয়ে নড়ে না। আমার ওই একদিনের ফিসটা যদি একটু আরে দেব দেব, আপনার বাড়ি যে 3 দিনের ফ্রিজ দিয়া চিন্তা করুন। হ্যাঁ, শশীবাবু, এই আমার দিকটা একটু দেখবেন? আরে ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা ঠিক আছে। তাহলে তাহলে আসল কথা সব হয়ে গেছে। হ্যাঁ। এবার সব চলুন। হ্যাঁ চলুন। হ্যাঁ, চলুন। হ্যালো। ফকির জাত কি জয়, আমাদের মাখন লাল কি জয়, কালো মশাই কি জয়, আসি ফকির ভাই, আসি হৈমদেবী, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। কি বললে? আপনার কি আর এখানে নয়, আর এখানে নয়, তাহলে কোথায়? বৃন্দাবনে? না বৃন্দাবনেও নয়, তবে কি দণ্ডকারণ্যে? না 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 দণ্ডকারণ্যেও নয়, তাহলে কোথায়? আমরা ওপরে যাব, একেবারে ওপরে। চলো যাচ্ছি আমায় ক্ষমা করো, এই সকল জঞ্জাটের মধ্যে পড়ে আমি একটা পুরো সত্য উপলব্ধি কি বৈরাগ্য সাধনে বসতি, সে আমার নয়। এই নাম কি বঙ্কিমচন্দ্র। তুমি তুমি আমার জন্য বঙ্কিম এনেছো? হ্যাঁ, তুমি পড়বে, স্বাদ মিটিয়ে পড়বে, স্বাদের শেষ না রেখে পড়বে। আর এত হয় না গো, তবে আজ বুঝলে তো তোমার মুক্তি আমার মনের অনন্ত আকাশে। হ্যাঁ, তুমিই হলে আমার মুক্তির উপায়। আমার মুক্তি আলো আলো, এই আকাশে আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি উড়ায় উড়ায় ভাসে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলো রবীন্দ্রনাথের বই অনেক রকম হয়, করা যায়। এমনিতেও রবীন্দ্রনাথ ছাড়া আর রবীন্দ্রিক বই বলছি, হাসির বই করা খুব সহজ। এই
নাটক মহলে আমরা যারা আছি তারা আমরা এটা জানি যে হাসির নাটক করা খুব সহজ নয়, বরং যেগুলো হাসির নয় সেগুলো প্রসপেক্টিভ হিসেবে একটু সহজতর দিক। তো তবুও আমরা একটা দুরূহ প্রচেষ্টা নিয়েছি দুটো হাসির নাটক একসঙ্গে করবার জন্য, এবং বশীকরণ এবং মুক্তির উপায়, এই দুইটি নাটক আমরা অনেক চিন্তা করে করেছি যাতে একটা ব্যালেন্স থাকে। দুটো একদম অন্য ধরনের বই এইটা বেঁচেছি, জানি না আপনাদের কিরকম লেগেছে, কিন্তু আমরা যে নাটক করি একটাই উদ্দেশ্যে যে আপনাদের কেমন লাগবে, আর সেটার ফ্র্যাঙ্ক ওপিনিয়ন আমরা ঠিকঠাক জায়গায় ঠিক সময় পাই না। তো পার্লামেন্টও আছে একটা ভয়েস ভোট, তারা ভয়েস দিয়ে নানা রকম বড় বড় নিয়ম কানুন পাল্টে দেয়। তো আমরা যদি এখানে আপনাদের তো ভয়েস ভোটের দরকার নেই, যদি একটা হাততালি দিয়ে বলে কমিটি ইজ দ্য আর্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমাদের রয়েছেন ইনি মধ্যে বৈতালিকের অশোক বাবু, এখানে নাট্যছন্দের আছে, আমাদের চিত্রভাতি আছে সবাই। তো আমাদের সকলকে নিয়ে কাজ, এবং আপনারা যদি সাহস দেন আমরা আরো নাটক করব। এটা আমাদের 99তম নাটক হলো, এবার 100তম নাটক আমরা সেপ্টেম্বরে করব। আশা করব আপনারা সকলে দয়া করে সেই দিন আসবেন, যদি একটা ভালো নাটক, আরো ভালো নাটক দেখেন। ধন্যবাদ, শুভরাত্রি।